বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, যেমনটি ক্যাপশনে দেখছেন আপনারা, যেমন সিলেটে আরেক আতঙ্কের নাম, বৃষ্টির আর এক আতঙ্কের নাম, যেমন পাহাড়ি যে ডল রয়েছে সেগুলো আসলে আপনারা দেখেন এখনও কিন্তু সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একটু আগে কিন্তু টালমাটাল করে দিয়েছে সিলেট নগরীটাকে। আপনারা দেখতেছেন যেমন পানির স্রোত যত সময় যাচ্ছে তত কিন্তু বেড়েই চলেছে, এবং আমি যদি দেখাই এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনারা যারা এই লাইভে যুক্ত হবেন সবাই কিন্তু দেখে থাকবেন, যেমন প্রচণ্ড পরিমাণ সিলেটে বৃষ্টি হচ্ছে, এবং কি পানি যত সময় যাচ্ছে তত পানি বাড়তেছে। আসলে এরকম ভোগান্তিতে প্রায় এই পর্যন্ত সিলেট সহ প্রায় 8 লাখ মানুষের অধিক কিন্তু পানিবন্দী রয়েছে। আপনারা দেখতেছেন যেমন এই পানির স্রোত এতটা বেশি, আমি যদি দেখাই আপনাদেরকে ক্যামেরার সামনে হয়তো বুঝতে পারবেন, এতটা বেশি যেমন একজন মানুষকে যদি দাঁড়া করানো হয় সে টিকে থাকাটা বড় দায় হয়ে দাঁড়াবে। আমি যদি দেখাই এদিকে প্রচণ্ড বৃষ্টি চলতেছে, এবং কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং কি অনেক ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে পানির তলে তলিয়ে গিয়েছে। আপনারা জানেন যেমন সিলেটে যদি বৃষ্টি হয় প্রায় কয়েকটি জায়গা, যেমন উপশহর, 13 রত্ন, তালতলা, তারপরে চণ্ডীফুল সহ বঙ্গবীর উসমানী যে রোডটা রয়েছে সেই রোডটা সহ আসলে বেসে যায়। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আমার কথাগুলো একটু ফলো করবেন, লাইভের সাথে ধৈর্য সহকারে থাকবেন। আমি আপনারা হয়তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যেমন অন্ধকার দেখাচ্ছে, আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজে কিন্তু আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি, এবং কি আপনাদের সাথে এই যে বন্যার যে পরিস্থিতি এবং কি দুর্ভোগ যেটা শুরু হয়েছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই সাথেই থাকবেন। এবং কি গত কয়েকদিন থেকে আপনারা জানেন যেমন পাহাড়ি ডলের কারণে, ভারতীয় যে পাহাড়ি ডল রয়েছে সেই ডলের কারণে আসলে বৃষ্টির পানি এবং কি পাহাড়ি ডলের কারণে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যেমন তলিয়ে গিয়েছে, এবং কি গোয়েনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ বিভিন্ন জেলাও ইতিমধ্যে পানির তলে আছেন। নানান দুর্ভোগে পড়েছেন মানুষ, এবং কি যারা গবাদি পশু আছে তারা কিন্তু খুব দুশ্চিন্তায় আছে, যেমন তাদের এই যে সব শেষ সম্বলটিকে আসলে টিকি অনেক চিন্তাধারায় আছেন। আপনারা যারা লাইভটিতে আছেন অবশ্যই একটু কষ্ট করে সবাইকে শেয়ার করে দেখার মতো সুযোগ করে দেবেন। আমি যদি পুরো নদীর যে ফোকাসটা দেখাই হয়তো অন্ধকার দেখতে পারবেন না। অনেকে কিন্তু আসতেছে যেমন পানি বৃদ্ধি পাচ্ছে, এবং কি দেখতেছে, অনেকে আবার ছবিও তুলতেছে, অনেকে আবার আপনারা জানেন যেমন দেখার জন্য আসতেছে। এটা হলো একটু পরে কিন্তু যদি রৌদ্র ছিল একটু আগেই, সেই রৌদ্রের মাঝে অনেক জায়গা থেকে আইসা ছবি তুলতেছে এবং কি ভিডিও করতেছে। আমরা সব কিছু মিলিয়ে সিলেটের বেশ কিছু জায়গা যেমন আজকে ঘুরে দেখলাম, যেমন এখনও এই সুবানীঘাট রয়েছে পানি, উপশহরে পানি রয়েছে, এরপরে তালতলা যে ফায়ার সার্ভিসের অফিস রয়েছে সেটাতেও কিন্তু পানি রয়েছে, এবং কি এই দুর্ভোগে সবাই কাজ করতেছে মাঠে, এবং কি আমরা সবসময় দেখেছি যেমন পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি দেখেন পানির যে স্রোত হয়তো বৃষ্টির কারণে হয়তো তেমনটা বোঝা যাচ্ছে না, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যেমন পানির যে স্রোতগুলো আছে। যারা কমেন্টে আছেন অবশ্যই সাউন্ডটা ঠিক আছে কিনা না একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনারা দেখতেছেন যেমন আমার ঠিক হাতের ডান পাশেই কিন্তু সিলেটের সার্কিট হাউস, এদিকে রয়েছে তার পাশাপাশি সুরমা যে নদীটি রয়েছে, আমরা সেই নদীর পাড়েই কিন্তু আপনাদেরকে লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি, দেখার মতো সুযোগ করে দিবেন। আসলে টালমাটাল অবস্থা আছে। এরপরে ছোট ছোট বাচ্চারা যারা আছে এবং কি তারা গোসল করতেছে এবং কি ফালাফালি করতেছে, আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু মেঘের কারণে আসলে সরা যাচ্ছে না। আমি কিন্তু আরেকজনের হেফাজতে আসলে এই জায়গাটি দাঁড়িয়ে আছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা আপনাদেরকে পুরো লাইভটি দেখানোর চেষ্টা করতেছি। এই যেমন পানির স্রোত যেভাবে আসলে সিলেটের, আবার সুনামগঞ্জের অবস্থা খুব বেশি ভালো না, ছাতক সুনামগঞ্জের অবস্থাও ভালো না, যেহেতু জানেন যেমন এটা নিচু এলাকা, এটাতে পানি খুব শীঘ্রই পানি ভরাট হয়ে যায় এবং কি তলিয়ে যায় সেই শহরটি। আসলে সেই শহরের মানুষও খুব দুর্ভোগে আছে, অনেক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে, অনেক জায়গায় পানি হামাচ্ছে। আমার সামনে যে টিনের ঘরগুলো দেখতেছেন আসলে বৃষ্টির কারণে কতটুকু দেখাইতে পারবো, সেই টিনের ঘরগুলো বর্তমানে পানির তলে তলিয়ে গিয়ে ভিডিও একটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং কি অনেক সময় অনেক পানির স্রোতে অনেক জিনিস ভেসে আসে, আমরা কয়েকদিন আগে গণমাধ্যমে দেখেছি যেমন লাশও পর্যন্ত ভেসে আসতে। আপনারা যারা আছেন আমাদের লাইভের সাথে থাকুন, আমাদের সাথে আমরা আছি আপনাদের সাথে অবশ্যই। কয়েকদিন হয়তো
লাইভ পান নাই ম্যাগাজিনে তেমন একটি, তারপরেও ভিডিও দিয়েছে যে আমির হোসেন সাগর ভাই আছে, উনি কিন্তু প্রত্যেক নিয়ত ভিডিও দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছেন আসলে বাইরের চিত্রগুলো এবং কি সিলেটের সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখেন অনেকে কিন্তু এসে ছবি তুলতেছে, ফ্রেম বন্দি করতেছে, অনেকে কিন্তু দাঁড়িয়েও আছে। আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এদিকে কিন্তু আবার পানি পড়তেছে অনেক, আপনারা হয়তো ক্যামেরা তেমন একটু বোঝা যাবে না, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক কিছু বেশি বেশি আসতেছে, অনেক কিছু আসলে বেশি বেশি যাচ্ছে। আপনারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। প্রবাসী অধ্যুষিত একটি এলাকা সিলেট নগরী, এবং কি সিলেটের মাটি অনেকের নারীর টান রয়েছে। সেই সিলেটের খবরগুলো আমরা সবসময় আপডেট দিয়ে থাকি আপনাদেরকে। আপনারা জানেন যেমন সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় সিলেটের আপডেট যে নিউজগুলো আছে, অসহায় মানুষ, দারিদ্র মানুষ, সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করে থাকে। তার সুযোগ হয়েছে আমি ফরহাদ হাসানের, এই জন্য আপনাদের সামনে এগুলো তুলে ধরতে পারি। অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। সিলেটের বেশ কয়েকটি জায়গা কিন্তু ইতিমধ্যে পানির তলে, প্রায় 8 থেকে 10,000 মানুষ কিন্তু পানিবন্দী আছে সিলেট সিটির ভিতরে। আপনারা জানেন যেমন উপশহর সহ বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে পানির মধ্যে। আমরা যদি আপনাদেরকে দেখাই, যেমন এগুলো সব কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন নদী কিন্তু ভরাট হয়ে গেছে এবং কি পানিবিহীন নদী। এখন অনেকেই আসলে দেশ বিদেশের অনেকেই অনেক কিছু জানার চেষ্টা করতেছেন। আসলে আমাদের কমেন্টস নেটের কারণে আমরা তারপরেও আপনাদের কমেন্টসগুলো মেনশন করার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন, অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আপডেট যে কোনো নিউজ আপনারা পাবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। একটু আগে কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু রোদ ছিল, রোদের মাঝে অনেকে এই তীব্রতায় এসেছিল দেখতে এবং অনেকে ছবি ফ্রেম বন্দি করতেছে। আর আমি আরেকটা কথা বলে রাখি যে বানবাসী যে মানুষগুলো আছে তাদের পাশে আপনারা অনেক সংস্থা, অনেক এনজিও যাচ্ছেন, দাঁড়াচ্ছেন, কিন্তু তাদের প্রতি একটু খোঁজখবর নেন, খেয়াল রাখেন। হয়তো এই মানুষ গ্রাম অঞ্চলে যে মানুষগুলো আছে তারা খুব দুর্ভোগে আছে, তাদের প্রতি আপনারা একটু খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ান এবং কি অনেক মানবতার ফিরিওয়ালা আছেন, আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা কিন্তু সবসময় মানুষকে উপকার করে যায়, হেল্প করে যায়। এই যে বিষয়গুলো দেখতেছেন আপনারা, যেমন আমি ভাই এখন বর্তমানে আছি সুরমা নদীর ঠিক সামনে এবং কি সুরমা নদীর পাড়ে, যেটাকে বলে দেখেন পানির স্রোত দেখাচ্ছি আপনাদের। আপনারা যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন, অনেকেই আছেন লাইভে যুক্ত, অনেক প্রবাসী বাংলাদেশে যারা আছেন সবাই কিন্তু দেখতেছেন। অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা এই চিত্র দেখানোর পর আমরা চেষ্টা করব যেমন সিলেটের শাহজালাল উপশহর যে আছে সেই উপশহরে সেই চিত্রটি দেখানোর জন্য। তার পাশাপাশি সিলেটের যে জায়গাগুলো আসলে জলবদ্ধতার সৃষ্টি হয় সেই জায়গাগুলো দেখানোর মতো চেষ্টা করবো। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। আর আপনি আমাদের আপডেট নিউজ পাইতে হলে আপনি ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্টস করে পাশে থাকবেন। অবশ্যই যে কোনো সময় আপডেট নিউজ পাশেই থাকবেন। এই দেখেন এই ছেলেরা কিভাবে ফাল দিয়ে পানিতে পড়তেছে। আসলে কোন দুর্ঘটনা কোন সময় হয় আসলে তারা এটা চিন্তাই করে না। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে ছেলেগুলো ফাল দিয়ে আসলে করতেছে, আমরা যদি দেখাই আপনাদেরকে, যেমন আসলে কোন সময় কোন দুর্ঘটনা, এইগুলো আসলে বাধা দিবে কি, আসলে সেই মানুষগুলাই এখন পাওয়া বড় মুশকিল হয়। যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেন। সিলেটের এইরকম যদি বৃষ্টি হয় আসলে সিলেটবাসী আতঙ্কের মধ্যে থাকে। সিলেটবাসী এখন একটা আতঙ্কের নাম হয়ে গেছে এই পাহাড়ি ডল, পানির বৃষ্টি সহ আসলে সব কিছু নিয়ে আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। আপনারা যারা দেখতেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে
অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে নদীর স্রোতটা একটু দেখাই, কি স্রোত নেমেছে। অনেকে যুক্ত আছেন, একটি একটি করে শেয়ার করে দিলে অনেক কটা শেয়ার হয়ে যাইতো এবং কি আরও অনেকই দেখার সুযোগ হয়ে যাইতো। আর যদি দেখাই আপনাদেরকে এই পাশটি যদি দেখাই, যেমন নদীবিহীন ছাড়া আর গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কথা বলতেছি এবং কি আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা যারা সহযোগিতা করতে চান খোঁজখবর নিয়ে, যেমন কোম্পানিগঞ্জ, জাফলং, বুলাগঞ্জ সহ আসলে এগুলা বেশ সিলেটের প্রায় 8 থেকে 9 লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে। আপনারা জানেন জনতা, গোয়েনঘাট, কানাইঘাট সহ সব কিছু কিন্তু এখন বর্তমানে পানির তলে তলিয়ে আছে। যে রাস্তাগুলো দিয়ে গাড়ি চলতো সেই রাস্তাগুলো দিয়ে এখন নৌকা চলতেছে। যেমন শাহজালাল, সিলেটের শাহজালাল উপশহর, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন নৌকা চলতেছে। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আবারও সমসাময়িক যে বিষয়গুলো আছে আমরা সেগুলো তুলে ধরি এবং কি আল্লাহ পাক যেন আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন এবং কি এই দুর্ভোগ থেকে আল্লাহ পাক যেন উদ্ধার করেন। আমরা সবাই দোয়া করি, যেমন যারা এই দুর্ভোগে এখনও আছে সবাই যেন সেইটা থেকে রেহাই পাই। আসলে মানুষের কার কোন সময়, কিন্তু সবাই আমরা দোয়া করবো যেন এই দুর্ভোগ থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। এরপরে তার পাশাপাশি হয়েছে আরেকটি আতঙ্কের নাম যদি বলি আমি, রাসেল বাইপা যে সাপটি রয়েছে, অনেকের বাড়িতে উঠে যাচ্ছে, পানি দিয়ে আসতেছে, অনেকের বাড়িতে উঠে যাচ্ছে, অনেকের বাসায় ঢুকে যাচ্ছে। আসলে সেগুলোর দিকে নজর রাখবেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন। আপনার আশপাশের যে যদি নদী ডিন থাকে এগুলোর দিকে একটু নজরদারি রাখবেন এবং কি সতর্ক অবস্থানে থাকবেন। যে যেখানেই আছেন সবসময় সতর্ক অবস্থানে থাকবেন এবং কি আছেন প্রায় আপনাদের কাছে একটা করে শেয়ার আশা করতেছি। সিলেটে পানি আরো বাড়তেছে ভাই, সিলেটে অনেকে কমেন্টস করতেছেন, আসলে সিলেটে পানি বাড়তেছে, পানি বৃদ্ধি পাচ্ছে এবং কি যারা দেখতেছেন সবাইকে এটাই বলবো যেমন আপনারা সতর্ক অবস্থানে থাকবেন, সিলেটবাসী জন্য দোয়া করবেন এবং কি বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন যারা এই পানিবন্দী আছে, যারা জলবদ্ধতার কবলে পড়েছে, যারা পাহাড়ি ডলের তলিয়ে গিয়েছে তাদের প্রতি দোয়া করবেন এবং কি তাদের প্রতি সবাই দোয়া রাখবেন। আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আবারও দেখেন, পানি তলিয়ে গিয়েছে, অনেক কিছু, অনেক বর্জ্য, অনেক ময়লা, অনেক কিছু বেশি বেশি আসতেছে। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইক করে দেবেন। এই দেখেন কিভাবে ময়লা টয়লা বেশি আসতেছে, জার্মানি, ফেনা সহ অনেক ময়লা এবং কি বিভিন্ন সময় দিকে অনেক আসতেছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি, যেমন সিলেট সহ অন্যান্য যে পানি যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলোর মানুষ খুবই টেনশনে আছে, খুবই চিহ্নিতভাবে আছে। যেমন তাদের গবাদি পশু এবং কি অনেকের থাকার জায়গাও নাই, কিন্তু থাকতে পারতেছে না, অনেকে অনেক রকম কষ্টে আছে। তো আল্লাহ যেন সেই দুর্ভোগ থেকে আমাদেরকে উদ্ধার করে, সেই জায়গা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি করে। সবাই দোয়া করবেন যেই বানবাসী মানুষগুলা দুর্ভোগের মাঝে আছে সবাই যেন উদ্ধার হয়। আল্লাহ সিলেটের এই নদীর আসলে কোন দিন সেই দুর্ভোগ থেকে মানুষ রেহাই পাবে, আসলে সেই সময় প্রহর গন্তছে এখনো। আপনারা দেখেন এই সুরমার যে বৃষ্টির যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোর দিকে দেখলে বুঝতে পারবেন যেন পানির স্রোত কিভাবে আসলে বাড়তেছে এবং কি পানির স্রোত কীভাবে উঠতেছে। আমরা যদি দেখাই, এই জায়গার 2টা সিঁড়ি বাকি ছিল, এখন কিন্তু আরেকটা সিঁড়িতে উঠে যাচ্ছে পানি। আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং কি আপনারা যারা আছেন এই দেখেন পানির স্রোত যত সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা এতক্ষণ লাইভে আছেন লাইভে থাকবেন এবং কি পরবর্তীতে ভিডিওটা দেখবেন, অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার মতো সুযোগ করে দিবেন।
আপনারা যারা আছেন জার্মানি ফেনা সহ আসলে এই যে গাড়ি, এটা সামনেই কিন্তু আমার ক্যামেরার সামনেই কিন্তু কালীঘাট, এটা সিলেটের আসলে খাদ্য যে যাতে মজুত করা হয় সেই জায়গাটি, এবং কি তার পাশেই রয়েছে সার্কিট হাউস। আপনাদেরকে যদি এই পাশটা দেখাই, এই যে ঘরগুলা দেখতেছেন আসলে এটাকে বলা হয় সুইপারপট্টি সিলেটের, সেইটাও কিন্তু পানির তলে তলিয়ে আছে। মানুষ এটা থেকে হয়তো আশ্রয় কেন্দ্রতে গিয়েছে, অনেকেই দেখতেছি, যেহেতু এর ছাড়া কোনো গতি নাই। আসলে মানুষের কি হাল হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন এবং কি সবাইকে যেন সেটা থেকে মুক্তি করে দেন, এবং কি আমরা সবসময় দোয়া করি যেমন যে মানুষগুলো আসলে পানির কবলে এবং কি বন্যার কবলে পড়েছেন এবং কি জলবদ্ধতায় যারা আটকিয়ে আছেন তাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক উদ্ধার করেন তাদেরকে। সবাই অনেক প্রবাসী ভাই আমাদের সাথে অনেকেই কথা হয়েছে, যেমন অনেকেই বলতেছে যেমন আমি দেশ ছেড়ে চলে আসছি কিন্তু আমার বাড়িতেও পানি, তাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। এবং কি সব মিলিয়ে যদি বলি আসলে সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা সবসময় তুলে ধরতে চাই অসহায় মানুষের কথা, অসহায় মানুষের গল্প, সুবিধা বঞ্চিত মানুষের। আপনারা দেখতেছেন যেমন জার্মানির ফেনা কিভাবে বেশে বেশে আসতেছে। এই যে দেখেন যত দূর চোখ যাবে তত দূরেই দেখা যাবে পানি, পানি ছাড়া বিকল্প কোনো কিছু নাই। সবাই সিলেটবাসীর জন্য, বিশেষ করে সিলেটবাসীর জন্য দোয়া করবেন, যেহেতু আপনারা জানেন সিলেটের মানুষ খুব কষ্টে আছে এখন পর্যন্ত। আপনারা যারা দেখতেছেন এবং কি পরবর্তীতে দেখবেন, আসলে সুরমা পানি সময় যত যাচ্ছে ততই বৃষ্টি পাহাড়ি ডলের কারণে কিন্তু পানিগুলা বেড়েই উঠেছে। অনেকে কিন্তু সেই পানির যে বৃদ্ধি পেয়েছে সেটা দেখার জন্য অনেকে ছুটে আসতেছে। দর্শক, আমরা সমসাময়িক বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব এবং কি আপনারা আমাদের পাশেই থাকবেন। অবশ্যই আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে এক হলো ইনবক্স, আর দ্বিতীয়ত হলো যেমন আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন, যে কোনো ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং কি স্পন্সর দিয়েও সহযোগিতা করতে পারেন। আপনার প্রতিষ্ঠানের স্পন্সর আমাদেরকে দিতে পারেন, আমরা আপনাদের স্পন্সরটা তুলে ধরবো এবং কি যে ইনফরমেশনগুলো দিবেন আমরা চেষ্টা করবো যেমন সেগুলো প্রচার করার জন্য। আপনারা দেখছেন যেমন জার্মানি ফেনা থেকে পানির স্রোতটা কতটুকু হয়তো মোবাইলের মাঝে বুঝাইতে পারবো না, যদি সামনাসামনি দেখা যায় হয়তো বোঝা যায় পানির অনেক স্রোত। আমি এই জায়গাটা দেখাইলে হয়তো বুঝতে পারবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যে অনেকেই আছেন যারা এখনো আমাদের সাথে বন্ধু হন নাই, অবশ্যই ফলো দিয়ে বন্ধু হয়ে যাবে এবং কি লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনার দেওয়া তথ্যেই আমরা ছুটে যাব, আপনার দেওয়া তথ্যেই আমরা চাবো যেমন সেই তথ্যগুলা সংগ্রহ করার জন্য। যেদিকেই তাকাবেন সেদিকেই নদীর পাহাড়ি ডলের পানি দেখা যাবে, এর ছাড়া আর কিছু নাই। সিলেটের মানুষ আসলে অনেকেই অনেক দুর্ভোগে আছে, অনেক কষ্টে আছে। সবাইকে যেন আল্লাহ পাক হেফাজত করেন এবং কি সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন। আমাদের লাইভের মাধ্যমে আসলে সেগুলা তুলে ধরি সবসময়, অসহায় মানুষের কথা এবং কি সুবিধা বঞ্চিত মানুষের অসহায়ত্ব। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে যে ওনার আমির হোসেন সাগর, তিনি 2014 সাল থেকে মানুষকে
এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন এবং কি সেবা দিয়ে যাবেন, তার জন্যও দোয়া করবেন। আমরা যারা আছি সবসময় আমাদের জন্য দোয়া করবেন। একটা একটা করে শেয়ার দিলে অনেক কয়েকটা শেয়ার হয়ে যাইতো, যেহেতু দেখতেছেন পানির পাহাড়ি ডল এবং কি সুরমার পানি বৃদ্ধি পেয়েছে। এবং কি আমি যদি দেখাই এদিকটা, অনেকে আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের দেওয়া ইনফরমেশন আমাদের ইনবক্স করেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ফরহাদ হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।